নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আমি হেমলতা পাহাড়কলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও। তো দুর্গাপুজো তো পেরিয়ে গেছে, দুর্গাপুজোর পরেই চলে আসছে লক্ষ্মী পুজো। আর আমি যেহেতু বাড়িতেই লক্ষ্মী পুজো করি তাই লক্ষ্মী প্রতিমা আমি অবশ্যই একটা নিয়ে আসি। আর আপনারা তো সকলেই জানেন যে আমাদের সমস্ত কিছু প্রতিমা হোক বা যে কোনো মুখোশ হোক, আমরা সমস্ত কিছুই কিন্তু কেনাকাটা করি সেই চড়দা বা মুখোশ গ্রাম। চড়দা বা মুখোশ গ্রাম পুরুলিয়ার পর্যটন কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য একটা পর্যটন কেন্দ্র, যেখানে মানুষ পুরুলিয়াতে আসলে মুখোশ গ্রামে অবশ্যই আসবে এই মুখোশ গ্রামের কারুকার্য দেখার জন্য বা কিছু মুখোশ কিনে নিয়ে যাওয়ার জন্য। আর আমরা তো যেহেতু এই সামনাসামনি গ্রামেরই, তো অবশ্যই আমাদের সমস্ত রকমের কাজ বা যে কোনো মুখোশ হোক, প্রতিমা হোক, কেনাকাটা আমরা সব মুখোশ গ্রামেই করে থাকি। দেখতেই পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে কত সুন্দর সুন্দর মুখোশ রয়েছে দোকানগুলোতে। কালীর মুখোশ রয়েছে, দুর্গার মুখোশ রয়েছে, মহিষাসুরের মুখোশ রয়েছে, যে কোনো রকমের মুখোশ। দিনের বেলা হয়তো সবাই ভাবেন যে রাতের বেলা হয়তো দোকানপাট সব বন্ধ থাকবে। আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটি রাতের বেলাই করেছি। আর এই যে দোকানপাটগুলো রাতের বেলায় কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, কারণ লাইট জ্বলে ওঠে। তখন মুখোশগুলো এত সুন্দর লাগে দেখতে, সে আর কি বলবো, বলার ভাষা নেই, খুব সুন্দর লাগে। আপনারা অনেকে ভাবেন যে বিকেলবেলা গেলে খোলা পাবো কি পাবো না, কিন্তু নিশ্চিন্তে এই মুখোশ গ্রামে আপনারা যেতে পারেন। সেখানে সমস্ত রকমের দোকানপাট দেখতে পারবেন, মানুষের কারুকার্য নিজের চোখে দেখতে পারবেন, আর যে কোনো মুখোশ পছন্দ মতো নিজের হাতে কিনে নিতে পারবেন। এই যে আমাদের আগামী সামনেই হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, তো তাই আমি লক্ষ্মী প্রতিমা আনার জন্যই গেছিলাম মুখোশ গ্রামে। ভাবলাম আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও তৈরি করে নিই। যে সকল ভিউয়ার্সরা আছেন আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, ওনাদের জন্যই আমার এই কষ্ট করে ভিডিও বানানো। তো যাই হোক, আমার ভিডিওর মাধ্যমে আপনারা তো অনেকেই শুধু রিভিউ ভিডিও দেখে থাকবেন। তো আজকে একটু শেয়ার করলাম আমার বাড়ির লক্ষ্মী পুজো অনুষ্ঠান হিসাবে। তো আমি এই যে লক্ষ্মী প্রতিমাটা কোথা থেকে কিনে আনলাম আর তারপরে পুজোটা কীরকমভাবে কাটালাম সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন পেতে। আমি জানি না আমার ভিডিও কেমন হয় বা আপনাদের কেমন লাগে, অবশ্যই কমেন্টে যদি একটু জানান যে কেমন হচ্ছে ভিডিওটা, তাহলে আমি আরও নতুন নতুন কন্টেন্ট তৈরি করার উৎসাহ পাবো। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর। যাই হোক, সমস্ত রকমেরই ঠাকুর রয়েছে। আমরা যেহেতু সনাতন ধর্মের মানুষ, তাই আমাদের ৩৩ কোটি দায় দেবতাকে নিয়েই আমাদেরকে মেনে চলতে হয়। আর যেহেতু আমি একটু পূজা পার্বণে একটু বেশিই ভক্ত, তো তাই আমার সমস্ত রকমের ঠাকুরের ছবি কিন্তু আমার ঘরের মধ্যে রয়েছে। আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো, তো তাই সমস্ত ঠাকুরকেই নতুন করে স্নান করানো হচ্ছে, সমস্ত ঠাকুরকে মুছে সব কিছুকে ঠিকঠাক করে আবার সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা গৌরাঙ্গ মহাপ্রভু, এটা হচ্ছে আমাদের বাড়ির পুরানো গৌরাঙ্গ মহাপ্রভু, যেটা আমার শ্বশুরমশাই বানিয়েছিলেন। তো এখন উনি তো নেই, তো সেই ওনার দায়ভার আমাকেই নিতে হয়েছে। আমি ওনার ঠাকুরের সেবা যত্ন আমিই করি যতটুকু পারি। সম্পূর্ণ পারি না, ওনার মতো সমস্ত কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। যতটুকু পারি আমি চেষ্টা করি সেই ঠাকুরের সেবা দেওয়ার। বাড়িতে পুজো বলে কথা, কাজের তো আর শেষ নেই। সকাল থেকে সমস্ত রকমের কাজকর্ম সেরে, স্নান টান সেরে তারপরেই এসে বসেছি ঠাকুরদেরকে স্নান করানোর জন্য। আমরা বাড়িতে কোজাগরী পূর্ণিমার সময় নতুন করে ঘট স্থাপন করে সেই ঘট সারা বছর ধরে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে পূজা করা হয়। আপনারা কীরকমভাবে মা লক্ষ্মীর পুজো করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকের অনেক ধরনের নিয়ম রয়েছে, অনেকে অনেক সময় বিভিন্ন সময় মা লক্ষ্মীর পুজো করে থাকেন। অনেকে অগ্রহায়ণ মাসে করে থাকে, অনেকে পৌষ মাসে করে থাকে। আমরা এই আশ্বিন মাসে দুর্গাপূজার পরে যে কোজাগরী পূর্ণিমা হয়, আমরা এই কোজাগরী পূর্ণিমাতেই মা লক্ষ্মীর প্রতিস্থাপনা করে থাকি প্রতি বছর। এবছর প্রতিস্থাপনা করলাম, পরের বছর আবার সেটাকে তুলে নতুন করে প্রতিস্থাপনা করা হয়। মা লক্ষ্মীর মূর্তিও সেই রকম নিয়ে আসা হয়। এই বছর যেটা নিয়ে এসেছি সেটা পরের বছর বিসর্জন করে দেওয়া হয়, আবার পরের বছর নতুন এনে স্থাপন করা হয়। তো গত বছর যেটা এনেছিলাম সেটা এবছর বিসর্জন দিয়ে দেবো, আর এবছর মা লক্ষ্মীর প্রতিমা নতুন করে নিয়ে এসেছি।
আর সেইখানের বাজার থেকেই সমস্ত কিছু কিছু ভোগ প্রসাদ যা পূজার সামগ্রী লাগে সমস্ত কিছুই নিয়ে আসা হয়েছে সেখান থেকে। সারা বছর তো মা লক্ষ্মীর পুজো আমি নিজের হাতেই করে থাকি, কিন্তু এই গজাগরি পূর্ণিমার সময় পুরোহিত ডেকে মা লক্ষ্মীর ঘট স্থাপন করানো হয়। আর এই মা লক্ষ্মীর মূর্তি যেহেতু সারা বছরই থাকবে, তো তাই ছোটোর মধ্যেই কিনেছি, কারণ আমার ঠাকুর ঘরটা হচ্ছে অনেকটাই ছোট। ঘরের বাকি কাজকর্ম সারার পরেও কিন্তু ঠাকুর ঘরের কাজ অনেকটাই থাকে, একা হাতে করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। লক্ষ্মীর ঘর স্থাপন করার জন্য আমার যা যা লাগে, একটা হচ্ছে বড় ঘট যেটাতে ধান পরিপূর্ণ করে দেওয়া থাকে, আর দুটো হচ্ছে ছোট ঘট, তার মধ্যে একটা হচ্ছে মা লক্ষ্মীর ঘট আর একটা হচ্ছে গণেশের ঘট। আর আর সারা রাত্রি প্রদীপ জ্বালানোর জন্য আমি একটি মাটির প্রদীপ ব্যবহার করি। সেখানে কিন্তু আমি পাথরের প্রদীপ ব্যবহার করি না, নতুন একটা মাটির প্রদীপ নিয়ে আসি, সেই মাটির প্রদীপই ব্যবহার করি। আর এই দুয়ারের জন্য দুটো ছোট ঘট। এগুলোই হচ্ছে আমার মাটির সামগ্রী, এইগুলো আমার পুজোর জন্য লাগে। এগুলোও সব নিয়ে এসেছি বাজার থেকে, তো সেই সকলগুলো শুদ্ধ জল দিয়ে ধুয়ে নিচ্ছি একবার, যাতে ধুলোবালি যদি থাকে তাহলে সেগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আর পুজো বলে কথা, একটু ধোয়া মোছা না হলে মনটাও ঠিক শান্তি লাগে না। তারপরে চলে আসছে বনমালার পালা। আমার কর্তামশাই বনমালার কাজটা করে দিয়েছে, সমস্ত দুয়ারে আম পল্লব দিয়ে বনমালা তৈরি করে দিয়েছে। পুরোহিত আসার আগে আমি ভেবেছি একটু হালকা করে গুঁড়ির ছিটা দিয়ে দিই, তাহলে মা লক্ষ্মীর পুজো মানেই হচ্ছে গুঁড়ির ছোড়া। তো যাই হোক, একটু আমি তো খুব ভালো একটা আলপনা দিতে জানি না, যেরকম জানি সেরকম মা লক্ষ্মীর পা দিয়ে আলপনাটাও সেরে নিলাম, যাতে পুরোহিত আস্তে আস্তে সেই আলপনাগুলো আমার শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলে সেটা নষ্ট হবে না। আর আলপনা যদি পায়ে পায়ে লেগে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না, আর শুকোলে কিন্তু সেই নষ্ট হওয়ার বা উঠে যাওয়ার ভয়টা থাকে না। তো যাই হোক, যেমন জানি সেরকমভাবেই মা লক্ষ্মীর পায়ে এঁকে আমি আলপনাটা দিয়ে নিলাম। এই গুঁড়ির ছড়া দেওয়া বা মা লক্ষ্মীর পা আঁকা বা গুঁড়ি দিয়ে আলপনা করা, এটা কিন্তু প্রতি বৃহস্পতিবারে আমি করে থাকি। আপনারা কে কীরকম করেন জানি না, কে কীরকম করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু প্রতি বৃহস্পতিবারে পুজো যখন করি অবশ্যই কিন্তু এই গুঁড়ির ছড়া দিয়ে থাকি। অনেক সময় আছে যখন বাড়িতে যদি আতপ চাল না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আতপ চাল যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা গুঁড়ির বদলে ব্যবহার করি খড়ি মাটি, কারণ খড়ি মাটিও দেখতে ধবধবে সাদা হয়, গুঁড়ির মতোই আলপনা দিতে কিন্তু খুবই সুন্দর হয়। আচ্ছা বন্ধুরা, লক্ষ্মী পুজোতে কি কি ফুল লাগে আর কি কি ফল লাগে অবশ্যই যদি আপনাদের কারো জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন। লক্ষ্মী পূজায় কি তুলসী পাতা ব্যবহার করা উচিত কি উচিত না, যদি জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এদিকে সমস্ত কাজকর্ম আমার রেডি করতে করতে ওদিকে আমার পুরোহিত মশাইও এসে পৌঁছেছেন। তো চলুন আর দেরি না করে পুজোয় বসা যাক। পুজো তো আমরা করবই, তো যাই হোক আমার ভিডিওর মাধ্যমে আপনারাও আমার পুজোর সঙ্গে থাকুন। অবশ্যই মা লক্ষ্মী সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে, মা লক্ষ্মীর কাছে এটুকুই প্রার্থনা। তো কি বন্ধুরা, ভিডিওর মাধ্যমে হলেও আমার বাড়ির লক্ষ্মী পুজোতে আপনারা আমার সঙ্গে থাকবেন তো? তো চলুন পুজো শুরু করা যাক। ओम नमः सर्वयं मंगले मंगले सीते गौरी नारायणी नमः। हरि ओम तस्सत् तस्मै श्री गुरुभ्ये नमः। ओम सौम्य देवता आपको और बाकी सामानগুলো की है की তিল যেগুলো কোথায় গেল? ऋषि गायत्री छंदे ओम नमः नमः अग्नि पतिचरितम चैतन्यताशम देवी पृथ्वी मातृकाय स्वाहा। ओम पृथ्वी मातृकाय स्वाहा। ओम पृथ्वी मातृकाय स्वाहा। ओम नमः प्रजापति ऋषि गायत्री छंदे ओम नमः भूर्भुवस्सुः भवस्य भवस्य भर्गय देवस्य धीमहि धियानं प्रचोदयात्। ओम ओम नमः सीता जानकी देवता चैतन्यता च बाली देवतावे स्वाहा। ओम नमः कालिका देवतावे स्वाहा। ओम नमः लक्ष्मी पूजा शंकर पूजा बाली देवतावे स्वाहा। ओम नमः प्रजापति ऋषि गायत्री छंदे ओम भूर्भुवस्सुः। ओम नमः वृक्ष चैतन्यताशं शाल कष्ट देवतम से वृक्षस्त्राय वृक्ष देवताय नमामि। ओम भूर्भुवस्सुः स्वाहा। ओम काष्ठ देवताय स्वाहा। ओम नमः काष्ठ देवताय स्वाहा। ओम नमः प्रजापति
प्रजापति ऋषि गायत्री छंदे एतेत आधा शक्ति कमलासनानि ओम नमः श्रवी मातृकाय सहिताशम लक्ष्मी देवी पूजा काले श्रवी घीत धारण सहित संकल्पन ओम नमः घीत जीवन তো যাই হোক বন্ধুরা, এই ছিল ছোট্ট করে আমার বাড়ির মা লক্ষ্মীর পুজো প্রতিস্থাপন। তো আমার খুবই ভালো লাগলো, আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ পুজোটাতে আমার সঙ্গে থাকলেন। তো যাই হোক, মা লক্ষ্মী সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই ভিডিও এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আরও নতুন ভিডিওর সঙ্গে।